الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه آملا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل جمان খুলে مولانا محمد وعلى آل سيدنا محمد فاطمة حسين حسين পাঞ্জাতন লক্ষ কোটি সালাম জানাই পাঞ্জাতনের পথসর। আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা লা হাওলা ইলাহা লা হাওলা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
বলো আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনার বারবার। বলো আমরা সবাই গুনাহগার, আল্লাহ ডাকি আপনার বারবার। মাফ করে দাও ওহ গো আল্লাহ, মাফ করে দাও ওহ গো আল্লাহ, নূর নবীজির উসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাই গেছেন সবাই নাকি? একটু জবান দিয়ে জিকির করি। গভীর রাত, দুনিয়ার দরজা যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর রহমতের দরজা খুলে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই রহমতের দরিয়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। যে আমরা যতই গুনাহ করি না কেন আল্লাহর রহমতের চাইতে বেশি করতে পারি, তাহলে আল্লাহর রহমতের দরজা খোলা। আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোকে স্মরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা হয়তোবা আল্লাহর নাম রাখার মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, শুকরিয়াতান আদায়ের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের গুনাহ মাফের মাধ্যমে এবং রহমত দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহকে স্মরণ করব। অল্প সময় ইসমে জাতের জিকির করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? অল্প সময় আমরা ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। জবান হবে আল্লাহ আল্লাহ। নূরে পাঞ্জে তনু নবীজি, নূরে পাঞ্জে নবীজি, নূরে পাঞ্জে তুন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জা তন পাঞ্জা তন বলে, পাঞ্জা তন পাঞ্জা তন বলে, হইব নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। হাসান হাসান বলে আমরার, হাসান হাসান বলে আমরার, হইব নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। নূরে পাঞ্জে তুন গো নবীজি, নূরে পাঞ্জে নবীজি, নূরে পাঞ্জে তুন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জা তন পাঞ্জা তন বলে, পাঞ্জা তন পাঞ্জা তন বলে, হইব নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। পাঞ্জা তোনের নাম স্মরণে, আহলে বায়াতের নাম স্মরণে, দূরে যায় সব
নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা আল্লাহ 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 নবী নবী বলে আমরা নবী নবী বলে আমরা হইব মহরুম পবন নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা আল্লাহ 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 জবান হবে আল্লাহ 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 পাঞ্জা তোনের নাম স্মরণে পাঞ্জা তোনের নাম স্মরণে দূরে যাই নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা আল্লাহ 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 হাসান হুসাইন বলে আমরা হাসান হুসাইন বলে আমরা হইব মহরুম পবন নবীজি নূরে পাঞ্জে তুন মারহাবা আল্লাহ 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 ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জবানটা খুলে বলা যাবে না আলহামদুলিল্লাহ। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করলাম, যেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করলাম। ওই নবীজির উপর দুরূদ সালাম আদায় পেশ করছি, ওই নবীজিকে স্মরণ করছি। ওই নবীজির দুরূদ সালাম পড়লে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেক আমল আপনি আমার আমলনামায় দেয়, বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির কদম মুবারকে অসংখ্য গণিত দুরূদ সালাম, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, নবীজির উম্মতের দরুদ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রে। যেই নবীদের উম্মত হওয়ার জন্য 1,95,24,000 নবী পয়গম্বরদের মধ্য দেখে অসংখ্য গণিত নবীগণ কেঁদেছেন। শুধুমাত্র ঈসা নবী কাঁদেন নাই, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানাইয়া, খলিলুল্লাহ বানিয়েছেন। খলিলুল্লাহ হইয়া যেই খুশি হয়েছি, আমাকে যদি কিতাবওয়ালা নবী না বানাইয়া, খলিল না বানাইয়া যদি আমাকে ইব্রাহিমকে যদি আখির নবীর উম্মত বানাইতা, তাহলে আমি ইব্রাহিম তার চাইতে বেশি খুশি হয়ে যাইতাম, বলেন না সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বরে বলেন আল্লাহ আমাকে মুসা কালিমুল্লাহ আপনি বানিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে কিতাব দিয়েছেন। মুসা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি মুসা কালিমুল্লাহ হয়ে যে খুশি হয়েছি, আমি কিতাব পেয়ে যে খুশি হয়েছি, আমি পয়গম্বর হয়ে যে খুশি হয়েছি। আল্লাহ আমি যদি কিতাবওয়ালা না হইতাম, আমি যদি মুসা কালিমুল্লাহ না হইতাম, আমি যদি পয়গম্বর না হইতাম, আমি যদি আখির নবীর উম্মত হইতাম, তাহলে আমি মুসা কালিমুল্লাহ আরো বেশি খুশি হইতাম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর উম্মতের দাম আছে না নাই? জবান খুলে বলতে হবে দাম আছে না নাই? এই জন্য আজকে আমরা আহলে বায়াতের মহব্বতে বসে গেলাম। সময় কিন্তু সংক্ষিপ্ত, এইদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কিনা? যেহেতু অনেক আলেম উলামা আছে, এই জন্য আহলে বায়াত নিয়ে অল্প সময় আমি আলোচনা করব। আবু জাহেলকে চিনেননি? এই আবু জাহেলের কাছে এক ইহুদি ভিক্ষুক গেছে। ভিক্ষুক যাওয়ার পর আবু জাহেলের কাছে গিয়া বলতেছে আপনি তো ধনাঢ্য, আপনি আমাকে কিছু সাহায্য দেন, ভিক্ষা দেন। আবু জাহেল চিন্তা করলো এখনো তুই সময় আমার কাছে এসেছে, বহুদিন পরে একটা সুযোগ আমার কাছে এসেছে, যেহেতু এই ভিক্ষুক আমার কাছে এসেছে ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু আমি তাকে ভিক্ষা দিব না। ওই পাশেই দেখা যায় আলী দাঁড়িয়ে আছে, ওই আহলে বায়াতের একজন সদস্য হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল মনে মনে ভাবলেন
আমি যদি আলীর নিকটে ওই ইহুদি ভিক্ষুককে পাঠিয়ে দেই, নিশ্চয়ই আলীর করে যেহেতু তিন দিন পর্যন্ত কোনো কিছু খাবারের আয়োজন হয় না, যেহেতু তারা অনাহার, ওই পাতিলের মধ্যে কোনো কিছু রান্না হয় না, ওই চুলার মধ্যে আগুন হয় না, ওই আলীর কাছে ওই ইহুদি ভিক্ষুককে ওই আবু জাহেল পাঠিয়ে দিল। আবু জাহেল যখন ওই ভিক্ষুককে পাঠিয়ে দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষুক চলে গেল, ভিক্ষুক গিয়া বলতেছে, ভাই আমাকে কিছু ভিক্ষা দেন। বলে, তোমাকে কে পাঠিয়েছে? বলে, ওই যে দেখা যায় একজন লোক দাঁড়িয়ে আছে, ওই লোক আমাকে পাঠিয়েছে আপনার কাছে। বলে, কি বলেছে? বলে, সে দিলে ভিক্ষা কম দিবে, আর আপনি দিলে নাকি আমার অপূরণকে পূরণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আজকে আবু জাহেল আমাকে লজ্জা দেওয়ার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্য আমার কাছে আজকে এক ইহুদি ভিক্ষুককে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ, আমার কাছে কোনো কিছুই নাই, দেওয়ার মতো তো কোনো কিছুই নাই। আল্লাহ, আজকে ইহুদি ভিক্ষুকের কাছে মনে হয় আমি লজ্জা পেয়ে যাব। এই কথা বলিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়তে লাগলেন। সেরা খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়া জমিনের মধ্যে এক মুষ্টি মাটি নিলেন। মাটি নেওয়ার পর ওই এক মুষ্টি মাটি নিয়া ওই এক মুষ্টি মাটির মধ্যে নবীজির উপর দুরূদ ও সালাম পড়িয়া ওই ভিক্ষুককে বললেন, তোমার সালাত বা গামছাটা তুমি বিছায়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ওই গামছাটা দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক মুষ্টি বালি তার ওই কাপড়ের মধ্যে দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র দিয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ভিক্ষুক আমি তোমাকে অপরন্ত যা আমার ভান্ডারে ছিল আমি তা তোমাকে দিয়েছি, আমার কাছে আর কোনো কিছুই নাই, কিন্তু শর্ত হলো এটা তুমি দেখতে পারবা না, এটা তুমি খুলতে পারবা না। যেই ব্যক্তিটা তোমাকে আমার কাছে পাঠাইছে তার কাছে তুমি নিয়ে যাইবা। বলেন না সুবহানাল্লাহ। এই ভিক্ষুক দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানে এটার ভিতরে দিছে, কিন্তু ভিক্ষুক তো দেখছে এক মুষ্টি মাটি। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষুক নিয়ে যাইতেছে আর দেখতেছে তার যে কাপড়ের ঝুলি আছে এটা আস্তে আস্তে বড় হইতেছে। বলেন না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওই ভিক্ষুক গিয়ে আবু জাহেলের কাছে দাঁড়াইল। আবু জাহেল মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে ভাবতেছে, কি জানি দিবে এই ভিক্ষুক রে, কি জানি দিবে, আলীর কাছে তো দেওয়ার মতো কোনো কিছুই নাই। হাসতেছে আর ভাবতেছে কি দিছে একটু দেখি। যেই মাত্র ইহুদি ভিক্ষুক এই কাপড়টা যখন সরাইয়া আবু জাহেলকে দেখাইছে, আবু জাহেল দেখতেছে ওই ফকিরের ওই ঝুলির মধ্যে ওই মক্কা নগরীর সবচাইতে দামি হীরা মুক্তা ঝরনা। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি দিলেন আর সেটা হীরা মুক্তা জহরত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আহলে বায়াতের হাত মুবারকের কত পাওয়ার, কত দাম। আবু জাহেল মনে মনে ভাবলো, বহুদিন পর একটা সুযোগ আইছে। কেমন সুযোগ? এখন তো আমার ভাতিজা মুহাম্মদের নিকটে যাওয়ার দরকার। আলী 3 দিন পর্যন্ত তার চুলার মধ্যে আগুন জ্বালাইতে পারে না, খাবারের কোনো ব্যবস্থা নাই। আর এত দামি হীরা মুক্তা জহরত কোথায় আলী পাইছে? নিশ্চয় চুরি ছাড়া এগুলা দেওয়ার কোনো সুযোগ নাই। ওই মুহূর্তে ইহুদি ভিক্ষুককে আবু জাহেল বলতেছে, চলো মুহাম্মদের দরবারে চলো, বহুদিন পরে একটা সুযোগ এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আমি কথা বলতে পারবো, নিশ্চয়ই সে চুরি ছাড়া এগুলা দেওয়ার কোনো সুযোগ নাই। নবীজির দরবারে গিয়ে বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, আমি আলীর কাছে পাঠাইছিলাম ভিক্ষুককে ভিক্ষা আনার জন্য। এমন দামি দামি স্বর্ণ মুক্তা জহরত দিয়া ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন ইহুদিকে দিছে। নিশ্চয় এগুলা চুরি ছাড়া আলী কোন জায়গায় পাইছে? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, ও চাচা, আমার বুঝে আসে না, আপনার কথা আমার বিশ্বাস হয় না, আমি আলীকে ডাকতে চাই। বলে, ডাকেন।
ওই ফকির তো সাক্ষী আছে, এই ফকিরকে ওই আলী ভিক্ষা দিয়েছে, আর ওই ভিক্ষার ঝুলির মধ্যে আমি দেখলাম স্বর্ণ জহরত হীরা মুক্তা দিয়া ভরপুর। কিন্তু শুধু ওই হীরা মুক্তা জহরত না, ওই মক্কা নগরীতে তার চাইতে দামি হীরা মুক্তা জহরত আর নাই। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলব করলেন, নবীজি ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে কেন আপনি ডাকলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আমার নবীজি বললেন, ও আলী, তোমার কাছে কি এই ভিক্ষুক গিয়েছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এই ভিক্ষুক আমার কাছে গিয়েছিল। তুমি কি তাকে ভিক্ষা দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তাকে ভিক্ষা দিয়েছি। বলে, তাহলে এইগুলা স্বর্ণ মুদ্রা, এই জহরত তুমি কিভাবে পাইলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, যখন এই ইহুদি ভিক্ষুক আমার কাছে গেল, যাওয়ার সাথে সাথে আমার কাছে কোনো কিছুই নাই। আমি মুহাররবের দিকে তাকাইয়া আল্লাহ বলি আল্লাহকে ডাক দিলাম, আর জমিন থেকে এক মুষ্টি মাটি নিলাম। আপনি নবীজির উপর কয়েকবার দুরূদ ও সালাম করিয়া ওই ভিক্ষুকের ঝুলির মধ্যে আমি দিয়ে দিলাম। তারপর কি হয়েছে আমি আলী জানি না। বলেন না মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আপনি ভিক্ষুককে জিজ্ঞেস করেন আমি ভিক্ষুককে কি দিয়েছি। ভিক্ষুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আলী আল্লাহর কাছে কি জানে চাইছে। চাওয়ার পরে এক মুষ্টি মাটি জমিন থেকে নিল, আর চোখের পানি ছাইরা কি যেন পরে ফু দিল, আর মাটিগুলি আমার এই জুলির মধ্যে দিয়ে দিল। এই জুলি নিয়ে আমি আবু জাহেলের কাছে গেলাম। আবু জাহেল কি জানে দেখছে, এখন পর্যন্ত আমি দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই জুলের মধ্যে যদি হীরা মুক্তা জহরত হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছে আহলে বায়াত। বলেন না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাটি যদি হীরা মুক্তা স্বর্ণ জহরত হয়ে যায়, তাহলে প্রমাণ হয়ে যায় আপনি মুহাম্মদ সাধারণ কোন মুহাম্মদ নয়, আপনিই হচ্ছে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? ওই ইহুদি ভিক্ষুক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আবু জাহেলের কথা শুনি না আপনাকে বিশ্বাস করতে পারি নাই গো নবীজি। আজকে যেহেতু আমি প্রমাণে ধরা খেলাম, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আপনার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। আমাকে এই মুহূর্তে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে দেন। এই মুহূর্তে আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, আহলে বায়াতের পাওয়ার আছে না নাই? আহলে বায়াতের গোলামদেরও পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? আমি এতক্ষণ বলছিলাম আহলে বায়াতের কিছু কথা, অত পাওয়ার নিয়ে আহলে বায়াতের গোলামদের যে কেমন পাওয়ার সেটাও বলার ইচ্ছে ছিল। আসলে অনেক উলামায়ে কেরাম উপস্থিত, ইনশাআল্লাহ সকলেই আমরা এসেছি, আমরা এই দরবার থেকে ফয়েজ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা আদব রক্ষা করে চলবো ইনশাআল্লাহ। যেহেতু আদব হচ্ছে আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান না বললে খালি বললেও চলে। বেয়াদবে কি নাই? কোনো কিছুই নাই, খালি। যেহেতু হুকুম আসছে ছেড়ে দিয়েছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, আসলে তাড়াহুড়া করে আলোচনা করা জানা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা নিয়ে, যদি আহলে বায়াতের জাররা পরিমাণ প্রেম ভালোবাসা, নবীজির জাররা পরিমাণ প্রেম ভালোবাসা নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, খোদা কি কসম, আমার মন বলে ওই কবর আপনি আমার জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা